ফরিদপুরের সদরপুর উপজেলার আকট খালের ওপর একটি পাকা সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়েছেন ৩ শতাধিক পরিবারের ১৫০০-এর বেশি মানুষ। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এবং কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পার হতে হয় জরাজীর্ণ একটি বাঁশের সাঁকো। একাধিকবার দাবি জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান। পদ্মা নদী থেকে শুরু হয়ে আড়াই আল খাঁ নদে মেশা এই আকট খাল, প্রস্থ প্রায় ১০০ মিটার চওড়া এই খালের ওপর তৈরি একটি জরাজীর্ণ বাঁশের সাঁকোই এখন এলাকাবাসীর যোগাযোগের একমাত্র ভরসা। ফরিদপুরের সদরপুরের আকটের চর ইউনিয়নের প্রায় ১৫০০ মানুষ প্রতিদিন এই পথেই যাতায়াত করেন। বিশেষ করে আকট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে পার হয় এই নড়বড়ে সাঁকো। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ পৌঁছায় চরম আকার। ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বটতলা আদর্শ গ্রাম ও গুচ্ছ গ্রামে আশ্রয় দেয়া হয় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৭৫টির বেশি পরিবারকে। কিন্তু যোগাযোগের চরম দুরবস্থা ও স্বাস্থ্যসেবা পাওয়ার সংকটে ২০২৪ সালে তৈরি নতুন ৬০টি ঘরের অধিকাংশই এখন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, ৫ বছর ধরে নিজের ব্যক্তিগত অর্থে সাঁকোটি বারবার মেরামত করা হলেও তা এখন ব্যবহারের অনুপযোগী। একাধিকবার মিটিংয়ে স্থায়ী সেতুর দাবি তোলা হলেও নেওয়া হয়নি কোনো প্রকল্প। শুধু স্থানীয়দের যাতায়াতই নয়, শরৎকালে পদ্মার চরে কাশফুল দেখতে আসা পর্যটকদের জন্য যখন সাঁকো খুলে খেয়া চালু করা হয়, তখন স্থানীয়দের গুনতে হয় বাড়তি ভাড়া। বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগের স্থায়ী অবসান চান আকট খালের ওপারের বাসিন্দারা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।